বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এই যে কাতলা মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল রান্না করব। দেখুন এখানে আমি 250 পরিমাণ আমি মুগ ডাল নিয়েছি আর কি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্না করব এবং কীভাবে মাছটা ভাজবো আমি সেভাবেই দেখাবো। আপনারা ভিডিওটা দেখুন। তাই প্রথমে আমি এখন এই যে মুগ ডালগুলো একটু আমি হালকাভাবে টালা দিয়ে নিব। এই যে ডালগুলো আমি হালকাভাবে টালা দিয়ে নিব। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন মুগ ডালটা আমি তুলে ফেলবো। তুলে আমি ভালো করে ধুয়ে নিব। এই ডালটা আমি ধুয়ে বসিয়ে দিছি। এখন আমি একটু লবণ দিয়ে দিব। তাই মুগ ডালটা আমার এখানে বলক চলে আসে। তো এখানে আমি এই যে আস্তে আস্তে এখানে আমি ময়লাগুলো সরিয়ে ফেলবো। সবগুলো ময়লা আমি সরিয়ে ফেলছি। তাই এখানে অল্প কিছু পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম। গুঁড়ো দিয়েছি জাস্ট কালার আসার জন্য। এই দেখেন ডালটা আমার এই পাশে হয়ে থাক, ওই পাশে আমি মাছগুলো ভেজে রাখি। মাছের মাথাগুলো আমি ভেজা নিব। এখানে আমার এই যে মাছগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। মাছগুলো অল্প করে ভাজতে হবে, কারণ কড়াইতে অল্প করে মাছ ধরবে না, তাই অল্প করে আমি দিয়েছি। দেখুন আমার মাছের মাথাটা হয়ে গেছে। এখন মাছের মাথাটা আমি তুলে ফেলবো। এখানে তিনটা করে দিয়ে দিয়েছি। কয়টা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আমি রসুন কুচি দিলাম। তাই আমি পেঁয়াজটা রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে। তাই এখানে আমি 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। অল্প কিছু পরিমাণ দিয়েছি আমি হলুদের গুঁড়া, কারণ মাছ ভাজার সময় আমি হলুদের গুঁড়া দিয়েছি এবং ডাল সিদ্ধ করার সময় আমি হলুদের গুঁড়া দিয়েছি। তাই আমি হলুদের গুঁড়ার পরিমাণ আমি কমিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ দিলাম আমি মরিচের গুঁড়া। মাছগুলো কষাইছি, এখানে দিয়ে দিলাম আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এই অল্প কিছু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। দেখেন আমার এটা কষানো হয়ে গেছে। তাই এখানে আমি আগে মাছগুলো আমি দিয়ে ফেলবো। এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতন আমি কষিয়েছি। তাই এখানে আমি এই যে সিদ্ধ করা ডালগুলো আমি দিয়ে ফেলবো। দেখুন আমার মুগ ডালটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার। দেখুন সবটাকে ঠান্ডা হোক।
দেখতে তো পাচ্ছেন আমার মুগ ডালটা কত সুন্দরটা কালার চলে আসছে। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।